বছর ঘুরলে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। 2024-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছে না দেব, স্পষ্ট জানিয়ে দিলেন দেব। 2024-এ কি আপাতত রাজনৈতিক জীবনে ইতি টানছেন দেব? লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই জল্পনায় উস্কে দিলেন ঘাটালে দুবারের তৃণমূল সাংসদ। সরাসরি প্রশ্নের উত্তর না দিলেও নিউজ 18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন 2024-এর নির্বাচনে তিনি ফের লড়বেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। আগামী 22 ডিসেম্বর নতুন ছবি প্রধানের মুক্তি। সেই ছবিতে দাপুটে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে দেবকে। তবে অদূর ভবিষ্যতে অভিনেতার পাশাপাশি তাকে সাংসদের ভূমিকাতেও দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট জল্পনা উস্কে দিয়েছেন দেব। 2024-এ তিনি ফের ভোটে লড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরে দেব বলেন, এবার আমি সত্যি কিছু ভাবিনি। 2019-এ জানতাম, দিদি যদি বলেন আমি না বলবো না। এবারে অতটা ভাবিনি। আমি টিকিট পাবো কিনা পাবো না সেই জায়গায় আমি এখনো যাইনি। অভিনয় প্রযোজনার ব্যস্ততা থেকে সময় বের করে তিনি যে সাংসদ হিসেবে পুরো সময় দিতে পারছেন না তা কার্যত স্বীকার করে নিয়েছেন দেব। তারকা সাংসদ দেবের কথাই, আমার জায়গায় যদি পুরো সময়ের কোনো রাজনীতিবিদ সাংসদ হন তাহলে মনে হয় তিনি ঘাটালের জন্য আরো বেশি করে সময় দিতে পারবেন। 2014 সালে সবাইকে চমকে দিয়ে ঘাটাল থেকে দেবকে প্রার্থী করেছিল তৃণমূল। 2019-এও ফের ঘাটাল থেকে জয় হন দেব। ঘাটালের প্রধান সমস্যা বন্যা আটকাতে কয়েক দশক ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকরার দাবি নিয়ে সাংসদদেরও সরব হতে দেখা গিয়েছে তাকে। ঘাটালের বন্যা কবলিত এলাকাতেও পৌঁছেছেন তিনি। দেবের কথাই, সংসদ হয়ে অবশ্যই মাটির অনেক কাছাকাছি যেতে পেরেছি। বন্যার মতো পরিস্থিতির সামনে থেকে দেখেছি, বাস্তবটাকে চিনতে পেরেছি, চেষ্টা করেছি যতটুকু সম্ভব সুখ দুঃখে মানুষের পাশে থাকার। তবে কেউ 100% সমস্যার সমাধান করতে পারে না। মানুষ হিসেবে সবারই কিছু খামতি থাকে। তবে আমার মনে হয় ঘাটালে পুরো সময় দিতে পারবেন এমন কেউ ওখানকার সাংসদ হলে মানুষের সমস্যার আরো বেশি করে সুরাহা করতে পারবেন। লোকসভা নির্বাচনের আগে এখনো কয়েক মাস বাকি আছে। তবে যদি শেষ পর্যন্ত দেব ভোটে না দাঁড়াতেও চান, তার সেই সিদ্ধান্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব মেনে নেবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন।